সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ আমি তোমাদের সাথে একটা বিয়ে বাড়ির মেকআপ লুক শেয়ার করব। মানে এই মেকআপ লুকটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই মেকআপ লুকটা করার জন্য আমি কোনো রকম ফাউন্ডেশন, কনসিলার বা সিসি ক্রিম ব্যবহার করিনি। আমি শুধুমাত্র বিবি ক্রিম ইউজ করে এই মেকআপ লুকটা করেছি। তো চলো বেশি বকবক না করে কিভাবে আমি এই মেকআপটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি আমার ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। আর এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা ময়েশ্চারাইজার, যেটা হলো জয় স্কিন ফ্রুট ময়েশ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। আমাদের ফেস যত ভালো ময়েশ্চারাইজ থাকবে তত ভালো কিন্তু আমাদের মেকআপটাও হবে। সুতরাং তোমরা চেষ্টা করবে একটা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করার। ময়েশ্চারাইজারটাকে সারা ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবে। মানে প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাপ্লাই করার পর আমাদের একটুখানি করে রেস্ট দেওয়া উচিত, আর তাতে জিনিসটা অ্যাবজর্ব হবে আমাদের স্কিনে, আর মেকআপটাও তাহলে খুব ভালো হবে। এরপর প্রাইমার হিসেবে আমি অ্যাপ্লাই করেছি অ্যালোভেরা জেল, কারণ আমার মনে হয় অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করলে স্কিনটা বেশ গ্লোয়িং লাগে। তোমরা তোমাদের পছন্দের যে কোনো প্রাইমার ইউজ করে নিতে পারো। এরপর আমাদের ফেসের সাথে সাথে লিপসকেও ময়েশ্চারাইজ রাখা খুবই জরুরি, তার জন্য আমি একটু ভ্যাসোকেয়ার অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর আমি আমার আইব্রোটাকে একটু হালকা করে ফিল করে নিচ্ছি। আর আইব্রো ফিল করার জন্য আমি অ্যাজ ইউজুয়াল আমার ব্ল্যাক আই শ্যাডো ইউজ করেছি। আমি আমার আইব্রোটাকে একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে ফিল করে নিচ্ছি। আর সেমভাবে আমি আমার অপর সাইডটাকেও কিন্তু ফিল করে নিচ্ছি। আইব্রোটাকে খুব ভালো মতো ফিল করে নেওয়ার পর এবার আমি ইউজ করে নিচ্ছি স্পিনজের বিবি ক্রিম। যেহেতু আজ আমি কোনো রকম ফাউন্ডেশন, কনসিলার বা সিসি ক্রিম ইউজ করিনি, তার জন্য আমি এই স্পিনজের বিবি ক্রিমটা ইউজ করেছি। তোমাদের কাছে যে কোম্পানির বিবি ক্রিম রয়েছে তোমরা সেই কোম্পানিরই ইউজ করতে পারো। এটাই ব্যবহার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যাই হোক, বিবি ক্রিমটাকে আমি আমার সারা ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর গলাকে কিন্তু বাদ দিলে চলবে না। আমি কিন্তু বিবি ক্রিমটা আমার গলাতেও অ্যাপ্লাই করেছি। যে কোনো জিনিসই, ফাউন্ডেশন, সিসি ক্রিম বা বিবি ক্রিম আমাদের গলাতেও কিন্তু অ্যাপ্লাই করা উচিত। এরপর আমি ব্রাশ দিয়ে বিবি ক্রিমটাকে আমার ফেসে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারো, যেহেতু এটা ফাউন্ডেশন নয় তো সেটাই অসুবিধা হবে না হাত দিয়ে ব্লেন্ড করতে। আর বিউটি ব্লেন্ডার যেহেতু অনেকটা প্রোডাক্ট সোক করে নিত, তার জন্য আমি বিউটি ব্লেন্ডার ইউজ করিনি, ব্রাশ দিয়েই ব্লেন্ড করছি। আর মেকআপে কিন্তু ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। যত ভালো ব্লেন্ড হবে মেকআপ কিন্তু তত ভালো দেখতে লাগবে। সুতরাং একটু টাইম নিয়ে, হাতে সময় নিয়ে যদি তোমরা ব্লেন্ড করো তাহলে কিন্তু মেকআপ খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, যেহেতু কনসিলার অ্যাপ্লাই করিনি কিন্তু কনসিলারের কাজ তো আমায় চালাতে হবে, তার জন্য আমি একটু বিবি ক্রিম নিয়েছি। আর তার সাথে আমি এই স্পিনজেরই বিবি পাউডার মিক্স করে নিচ্ছি। আর এটাকেই আমি কনসিলার হিসেবে ব্যবহার করব। তো আমি আমার আন্ডার আই বা যেসব জায়গায় সাধারণত আমি কনসিলার লাগাই, মানে আমার হাইলাইটিং পার্টসে, তো সেসব জায়গায় আমি এই বিবি ক্রিমটা আর পাউডারের মিক্সচারটাকে লাগিয়ে নেব। আর এরপর এটাকেও আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশের সাহায্যেই। কনসিলার থ্রু বিবি ক্রিমের মিক্সচারটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি টেকনিকের একটা লিপস্টিক ইউজ করছি অ্যাজ আ ব্লাশ। আর তারপর আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা কন্ট্রোলের এই পার্টটাকে বাদও দিতে পারো, কারণ কন্ট্রোল না করলেও চলে। যাই হোক, এরপর আমি ব্লাশ আর কন্ট্রোলটাকে খুব ভালো মতো স্কিনে ব্লেন্ড করে দেবো। পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করেছি ব্লু হেভেনের কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটার শেড হলো ক্যারামেল। ডেলি ইউজের জন্য এই কম্প্যাক্টটা বেশ ভালো। তোমরা চাইলে সেটিং পাউডার দিয়েও মেকআপটাকে সেট করে নিতে পারো। যাই হোক, এরপর আমি ইউজ করছি পাউডার ব্লাশ। আর এই পাউডার ব্লাশটা খুবই পিগমেন্টেড, মানে এত বেশি পিগমেন্টেড যে গালটা টমেটোর মতো লাল হয়ে যায়। তাই এটা আমি একদম খুব অল্প করেই অ্যাপ্লাই করেছি। আর যেসব জায়গায় আমি আগে কন্ট্যুরিং করেছিলাম সেই সব জায়গায় আমি এবার হালকা করে পাউডার কন্ট্যুরিং করে নিচ্ছি। আই মেকআপের জন্য আমি ইউজ করছি এই প্যালেটটা থেকে একটা ব্রাউন শেড, আর যেটার নাম হলো কোকো। তো সেটা আমি আমার আইলিডে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আউটার কর্নারে আমি একটু ডিপ করে ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছি।
সেমভাবে আমি কিন্তু আমার অপর চোখটাকেও করে নিচ্ছি। এরপর আমি হাফ অ্যান্ড হাফের এই ছোটো প্যালেটটা থেকে একটা গ্রিন কালারের শিমার শেড আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ঠিক গ্রিন কালারের শিমার নয়, মানে এটা একটু পেস্তা কালারের শিমার শেড। মানে এই শেডটা আমার এত পছন্দের যে কি বলবো। তো ইনার কর্নার থেকে আইবল পর্যন্ত আমি শিমার শেডটাকে অ্যাপ্লাই করেছি। তো শিমার শেডটাকে দু চোখে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর প্রথম যে ব্রাউন কালারটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাউন কালারটাই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি L18 আইলাইনার দিয়ে একটা উইংড আইলাইনার ক্রিয়েট করেছি। আইলাইনারটা ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এবার অ্যাপ্লাই করে নিচ্ছি এডিএসের একটা হোয়াইট কাজল। আর এই হোয়াইট কাজলটা তোমরা 10-20 টাকার মধ্যেই কিনতে পারবে। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লু হেভেনের মাস্কারা। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার। আর আমি আগেও বলেছি যে হাইলাইটারের জন্য আমি ব্যবহার করি এই প্যালেটেরই শিমার শেডগুলো। এই প্যালেটটা আমি কিনেছিলাম মিশো থেকে, আর এই প্যালেটের শিমার শেডগুলো সত্যিই দুর্দান্ত। এই শিমারগুলোয় কিন্তু কোনো চাঙ্কি পার্টিকেলস নেই, মানে এত স্মুথ যে কি বলবো। যাই হোক, এরপর আমি একটু লিপ লাইন করে নিচ্ছি মার্সের লিপ লাইনার দিয়ে, আর এটা শেড হলো এজ অফ ডিজায়ার। আর লিপস্টিক হিসেবে আমি ইউজ করেছি মার্সেরই লিপ প্যালেট থেকে একটা ব্রাউন কালারের শেড। আর মার্সের লিপস্টিক সম্পর্কে আর কি বলবো, খুব ভালো লিপস্টিক। এটা খুবই ক্রিমি কিন্তু সেমি ম্যাট টাইপের। আর মার্সের প্রোডাক্ট বরাবরই আমার খুবই পছন্দের। তো যাই হোক, এরপর আমি হিলারি হুডার সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি। আর এই সেটিং স্প্রেটাও কিন্তু খুবই ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো, অ্যাফোর্ডেবল প্রাইসেই পেয়ে যাবে। তো যাই হোক, আমার মেকআপ তো ডান। তো মেকআপটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা এরপর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো, আমি সে ধরনের ভিডিওও আনার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। টাটা।